ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী, বিচারপতি ও আমলাসহ 14 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে আজ। পাচার করা অর্থে দেশে বিদেশে সরকারকে ব্যর্থ করা ষড়যন্ত্রের অভিযোগ প্রধান উপদেষ্টার। কয়েকদিনের মধ্যে ইসি গঠনের আশ্বাস, জরুরি সংস্কারের পর নির্বাচন। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রূপরেখা প্রত্যাশা ব্রিটেনের। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে ভারত, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, সংস্কার করতে গিয়ে বিএনপি ঠেকানোর কৌশল থেকে অন্তর্বর্তী সরকারের সরে আসা উচিত। গুম, গুলি, নির্যাতনে পঙ্গু করা সহ সুনির্দিষ্ট 7 অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র শিবির। বই ছাপাতে দেরি হলেও আগামী জানুয়ারিতেই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার আশাবাদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার। আয়কর রিটার্ন দাখিলের সময় আরও 1 মাস বাড়িয়ে 31 ডিসেম্বর নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ভারতের মণিপুর রাজ্যে 2 মন্ত্রী ও 3 বিধায়কের বাড়িতে হামলা, আগুন, অনির্দিষ্টকালের কারফিউ জারি। জোড়াতালি দিয়ে চলছে ক্রিকেট বোর্ড, বিসিবিতে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে, জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।